লক্ষ্মী দেবী আপনার উপর ক্ষিপ্ত হয়ে উঠবে। এই ভুলগুলো যদি প্রতিদিন করতে থাকেন লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন। আর যাই করুন এই কয়েকটি কাজ ভুলেও করার চেষ্টা করবেন না। লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট রাখতে কোন কাজগুলো করা উচিত, কোন কাজ একেবারেই করা উচিত নয় জেনে নিন আজই। ধন সম্পদের দেবী লক্ষ্মী, সংসারে লক্ষ্মীর কৃপা থাকলে সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করে। তবে লক্ষ্মী দেবী যদি একবার অসন্তুষ্ট হন তখন পরিবারের সমস্যা পিছু ছাড়বে না, অর্থ সংকট লেগেই থাকবে। আমাদের অজান্তে আমরা অনেক কাজই করে ফেলি যা সাংসারিক সমস্যাকে আরো বাড়িয়ে তোলে। দেবী অন্নপূর্ণা হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী, যিনি সম্পদ, সৌভাগ্য, সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পূজিত হন। সকাল সন্ধে পুজো পাঠ করেও যদি সাংসারিক সুখ না থাকে, প্রায়ই বাড়িতে ঝামেলা, অশান্তি, অর্থ সংকট লেগেই থাকে, তাহলে বুঝবেন ঘরের লক্ষ্মী অসন্তুষ্ট হয়েছেন। কোন কোন কাজে মা লক্ষ্মী রুষ্ট হন অবশ্যই একবার জেনে নিন। অনেক বাড়িতে আয়ের থেকে ব্যয় বেশি হয় কিংবা টাকা অতিরিক্ত খরচ হয়। অর্থের অপচয় দেবী লক্ষ্মী একেবারে পছন্দ করে না। যে বাড়িতে অর্থের মূল্য দেওয়া হয় না, অতিরিক্ত টাকা অপচয় করা হয়, সেই সংসারে বেশি দিন বিরাজ করেন না লক্ষ্মী দেবী। এছাড়াও শাস্ত্র বলে যে বাড়ির মহিলাদের সম্মান করা হয় না, প্রতি মুহূর্তে মহিলাদের অপমানের চোখে দেখা হয়, সেই সংসারের উপরও রুষ্ট হন অন্নপূর্ণা। এছাড়া অনেক বাড়িতে প্রায় অতিরিক্ত খাবার ফেলে দেওয়া হয়, খাবার নষ্ট করা হয় যে সংসারে, সেখানেও বেশি দিন বিরাজ করে না লক্ষ্মী। তাই বাড়ির খাবার বেশি হলে নালা নর্দমায় ফেলবেন না। কুকুর বিড়ালকে খাওয়ান, তবুও খাবার অপচয় হবে না। তবে পচা খাবার বিড়াল কুকুরকে খেতে দিলে অসন্তুষ্ট হন ধন সম্পদের দেবী লক্ষ্মী। মিথ্যে কথা বলা মহাপাপ, প্রবাদ বাক্যে এ কথার উল্লেখ থাকলেও অনেকেই মিথ্যে কথা বলে থাকেন। কেউ পরিস্থিতির বশে, কেউ আবার ইচ্ছে করে। খেতে বসে কেউ যদি ভাত পাতে মিথ্যে কথা বলেন, তার জীবনে উন্নতি থমকে যায়। লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হন সেই ব্যক্তি। সন্ধ্যের সময় যারা ঘুমান তাদের প্রতি ঘৃণার চোখে দেখেন দেবী লক্ষ্মী, কারণ লক্ষ্মী গৃহে প্রবেশ করেন সাধারণত সন্ধ্যের সময়। এমন অবস্থায় ঘরের কোনো সদস্য যদি বিছানার উপর দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে, এই কাজ তাদের গৃহের জন্য যথেষ্ট ক্ষতিকর, কারণ এই সময় লক্ষ্মী ঘরের দরজা থেকে ফিরে যান। লক্ষ্মীর সামান্য অবহেলাতে খুবই বিরক্ত হন, তার জেরে আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে পুজোর মাধ্যমে নয়, রোজকার কিছু কাজের মাধ্যমে ধনলক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব। অন্যদিকে যারা নিষ্ঠা ভরে পুজো করেন না, তাদের উপর কখনোই দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষায় না। নিয়ম করে সকাল সন্ধে ঘরে প্রদীপ না জ্বালানো হলে তাহলে লক্ষ্মী কখনো ঘরে প্রবেশ করে না। যারা খুব বেশি খারাপ কথা বলেন, কঠিন মনের হন, অন্যের সঙ্গে বাজে ব্যবহার করেন, তাদের পাশে দেবী লক্ষ্মী কখনো থাকেন না। এমন ব্যক্তিদের উপর লক্ষ্মী সর্বদা ক্রুদ্ধ হন। যতটা সম্ভব রাগ নিয়ন্ত্রণ করা উচিত। রান্নাঘরে দীর্ঘ সময় ধরে এঁটো বাসন রাখা হলে সেই ঘরে লক্ষ্মীর প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। তাই ঘরের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে কোন কাজগুলো করবেন জেনে নিন। শাস্ত্র বলে লাল জবা লক্ষ্মীর খুব প্রিয় ফুল, তাই প্রতি বৃহস্পতিবার লাল জবা দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। এলাচ, লবঙ্গ এবং কর্পূরের একটি বাতি জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরতি করুন। বাড়ির প্রধান দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখবেন না। প্রতি বৃহস্পতিবার সম্ভব না হলেও মাঝে মধ্যে বৃহস্পতিবার করে গরিব দুস্থ ব্যক্তিদের কিছু দান করুন, এতে সন্তুষ্ট হবেন দেবী লক্ষ্মী। মন পরিষ্কার রাখুন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে লক্ষ্মী দেবীর আরাধনা করুন। আপনার উপর প্রসন্ন থাকবেন অন্নপূর্ণা। উপরিউক্ত সকল তথ্য শাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়েছে।